সাধারণ বাড়ির গৃহবধূরা সংসারটাকে সুখে ভরিয়ে তুলতে পারে যদি মানসিকভাবে সবাই তার পাশে থাকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছে। আর একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো প্রত্যেক দিন যেরকম মা আসে, কোনো দিন আসে, কোনো দিন আসে না। প্রত্যেক দিন বলাটা হয়তো ভুল হবে। তো যে দিন আসে সেই দিনের কথা বলছি। তো মা প্রায় দিনই আসে, আর বাবা তো প্রত্যেক দিন আসে। আসলে আমাকে পাহারাদার হিসাবে সবাই পাহারা দেয়। তো দেখো এখানে মা কিন্তু রাত্রিবেলা কেটে গেছে, সেই জন্য সকাল টাইমে যাওয়ারও তারা। আর দেখো আমাকে কিন্তু ঝাড়টার দিয়ে কমপ্লিট করে দিচ্ছে। আর এই যে আমাকে হেল্প করে দিচ্ছে না, এটাতে কিন্তু আমার বিশাল বড় উপকার। কেন বলো তো, আমি না 1 ঘন্টা টাইম লাগাই ঝাড় দিতে। চারিদিক কোনায় কিন্তু একদম পরিষ্কারভাবে কাজটা করি, তাহলে আমার কিন্তু মনটাও খুব তৃপ্তি হয়। তো এখানে দেখতেই পেলাম একটু বাইরে গেছিলাম, বাইরে বলতে এই ঘরের সামনেই আর কি। তো ওই যে দিদির বাড়িতে সন্তোষী মায়ের ব্রত হয়েছিল, তো সেই দিদির সাথে একটু দাঁড়িয়ে কথা বলছিলাম। তো দেখো এই যে ডাইনিংয়ের জানলাটা না একটু পরিষ্কার করে নেবো। এখানে হ্যান্ড ওয়াশ, তারপর এই যে উজালার বোতল টোতল থাকে, আর এখানটায় আর কি বেসিনটা আছে হাত ধোয়ার। তো সেই জন্যই কিন্তু আমি একটু সরিয়ে তারপর মুছে নিচ্ছি গ্রিলগুলো। আসলে কি বলতো, রাস্তার ধারেই তো বাড়ি, তো সেই জন্যই কিন্তু গ্রিলটা আমি মুছে নিচ্ছি। আর বলতো, বিয়ের পর কিন্তু এক জীবন, আর বিয়ের আগে আরেক জীবন ছিল। আর বিয়ের পর কিন্তু সাধারণ বাড়ির হাউসওয়াইফদের পাশে যদি মানসিকভাবে থাকা যায় না, তাহলেই কিন্তু যথেষ্ট। সশরীরে হয়তো অনেকেই সঙ্গে থাকতে পারে না, কিন্তু যদি মানসিকভাবে সঙ্গে থাকে না, তো সেই জোরটা এমনভাবেই তার করে কাজ যে সে কিন্তু তার ঘরকে সুন্দরভাবে গুছিয়ে রাখে, সুন্দরভাবে সুখের করে তোলে। এমন সুখের করে তোলে যে যেটাকে মন্দির বলাই যেতে পারে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি গ্রিল টিলগুলো মুছে না, এই যে বাইরে বাসনগুলো বের করে দিয়েছি। আর বাসনগুলো বের করে দেখো আমি এই যে সামনে যে গলিটা আছে আর কি, যেখান দিয়ে আমাদের আর কি বাসন ধোয়া জলগুলো যায়, তো সেই গলিটাই আমি না একটা বস্তা দিয়ে রাখি। কেন জানো, এখানে না আগের বছর একটা সাপ ঢুকেছিল, তো সেই কারণে আমি বর্ষা এলেই কিন্তু একটা বস্তা দিয়ে রাখি। তা নাহলে বাচ্চা আছে তো বাড়িতে, সেই দিকগুলোই দেখতে হয় যে যদি কোনো ক্ষতি হয়, সেই জন্যই। তো আমার কিন্তু মাথার মধ্যে অনেক চিন্তা আছে জানো তো। চিন্তা না থাকলেও নয়, আসলে ছেলেকে একা হাতে মানুষ করছি, তো বাড়ির লোকের প্রচণ্ড সাপোর্ট পেয়েছি, তার জন্য নয়। কিন্তু এখন তো ছেলে বড় হয়েছে, দৌড়াদৌড়ি তো আমার একান্তই নিজের, তাই না বলো? তো চলো এই যে ব্রাশ করে নিচ্ছি, এবার বাসি কাজগুলো সারবো। সারতে এই যে দেখো এনাকে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই, নিয়ে হচ্ছেন আমার শাশুড়ি মা। তোমরা হয়তো অনেক আগেকার ভিডিওতে দেখেছো, 2-1টা ভিডিওতে দেখেছো, হয়তো 2 থেকে 3টে ভিডিওতে। আসলে উনি খুব একটা সুস্থ থাকেন না, উনি একদমই অসুস্থই থাকেন। আর উনি আমার কাছেও থাকেন না, উনি থাকেন আমার ভাসুরের কাছে। তো এখন কিছুদিনের জন্য, মানে 2-3 দিনের জন্য আর কি এসেছেন। তো সেই জন্যই উনি আর কি ফুল তুলছে। তো দেখতেই পেলে এখানে মাধবীলতার ফুলগুলো এত গোছা হয়েছে যে না শেয়ার করে কিন্তু পারলাম না। তো দেখো এখানে কি সুন্দর সুন্দর ফুল তুলে দিয়েছে না, যতটা শরীরে ক্ষমতা ছিল ততটুকু দিয়ে কিন্তু ফুলগুলো তুলেছে। তো এখানে কিন্তু উনি বললেন যে আমি কিচ্ছু তেলে ভাজা খাবো না, আমি শুধুমাত্র কলা দিয়ে মুড়ি খাবো একটু। তো ওনাকে তাই একটু খাবার বেড়ে দিলাম। আর তারপর কিন্তু আমি স্নান সারতে চলে গেছিলাম। এখানে কিন্তু মা পুজোর বাসনগুলো নিয়ে বসে আছে, কিন্তু টাইম হলো না। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, আস্তে আস্তে দেখলেই বুঝতে পারবে। তো এখানে দেখো আমি থালার মধ্যে ফুলগুলো নিয়ে নিচ্ছি, আর পুজোর বাসন ধুতে ধুতে মায়ের সাথে কিন্তু একটু গল্প করছি। ওদিকে কিন্তু স্নানটা সেরে নিয়েছি। আর এদিকে ছেলের কিন্তু স্কুল আছে, আজকে হচ্ছে সোমবার, আর সোমবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আসলে হচ্ছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই প্রথম সোমবারে তোমাদের প্রত্যেকটা মেয়েকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই কাঁচের চুড়ি পরতে খুব ভালোবাসো, তাই না? তো সবুজ সবুজ চুড়ি কিন্তু আমিও পরতে ইচ্ছা করতাম, কিন্তু ব্যাপার হচ্ছে আমার হাতে তো লেগে আছে, তোমরা তো আগে দেখেছো, ব্যথা পাই আমার। তো সেই জন্য কিন্তু আমি হাতে আর চাপ দিতে পারি না, আর এসব শখ আমি মনে হয় ত্যাগ করে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি পুজোটা দিয়ে নেব, সেই জন্য কিন্তু প্রথমে এই যে তুলসী মন্দিরটা ধুয়ে নিলাম, তারপরে করে নিচ্ছি তুলসী পুজো, তারপরে করছি সূর্য প্রণাম। তো এগুলো করে নিয়ে ওই যে বললাম, মা কিন্তু আর সময় পেল না, মা কিন্তু আর করে উঠতে পারলো না কাজটা। আসলে মা কিন্তু এবার যাবে সেন্টার, মানে মা হচ্ছে কর্মরতা একজন। তো মানসিক দিক থেকে তো পাশেই থাকে, সব সময় হয়তো একদম ফিজিক্যালি না থাকতে পারলেও মেন্টালি থাকেই থাকে। তো দেখো এখানে কিন্তু আমি পুজোর বাসনগুলো ধুয়ে ওখানে কিন্তু আমি পুজোর জন্য চলে যাব।
আমি না ঈশ্বরকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিশ্বাস করি, জানো তো। আসলে আগে হয়তো এতটা আমি অ্যাটাচমেন্টে ছিলাম না ভগবানের, কিন্তু এখন কিন্তু প্রচণ্ড পরিমাণের আছি। কেন কি, মানসিক জোর বাড়ানোর জন্য কিন্তু ভগবান অসীম শক্তি দেয়। তো সেই জন্য কিন্তু ভগবানের আমি দ্বারস্থ হতে বাধ্য। আসলে আমি না থেকে পারি না। আমাকে প্রচণ্ড পরিমাণের ভালো লাগে একটু গাছপালা, প্রকৃতি আর একটু ভগবান। তো যার মধ্যে যে নেচারটা কাজ করে, সবাই তো হয়তো ভালো নাও বাসতে পারে, এটা তার ব্যক্তিগত অভিমত, কিন্তু আমি প্রচণ্ড পরিমাণের বিশ্বাস করি ভগবানকে। তাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করি। তাই ওনাকে কিন্তু আমি 40 মিনিট থেকে আর কি 40 মিনিট থেকে 1 ঘন্টা টাইম দিয়েই থাকি। তো দেখতেই পাচ্ছ বাবা শিবের পুজোটাও দিয়ে নিলাম বাড়িতেই। মন্দির আজকে যাওয়া হলো না, ইচ্ছা ছিল যে আমি একটা মন্দির, আমাদের সামনেই কিন্তু একটা বড় মন্দির আছে, শিব মন্দির, তো ওখানে যাব। কিন্তু ওই যে আমার শাশুড়ি মা এসছেন, তো ওনাকে ছেড়ে আমি আর যাচ্ছি না। উনি তো একদমই অসুস্থ থাকেন, সবসময় সুস্থই থাকেন না। তো সেই জন্যই কিন্তু উনিও মানসিকভাবেই থাকতে পারেন। উনি কিন্তু কোনো দিনই ফিজিক্যালি আমার সাথে থাকতে পারেননি, কষ্ট হয় না, সেই জন্যই কিন্তু উনি থাকতে পারেননি। তবে উনি যে মানসিক জোর দেন, সেটাই কিন্তু আমার জন্য যথেষ্ট। একটু আগে তোমাদেরকে আমি ওই যে নয়নতারা গাছটা দেখালাম না, রান্নাঘরে যেটা রাখি আর কি জানলার ধারে, তো ওটাই দেখছি যে জানলা খুলে যে 2টো ফুল ফুটেছে, আসলে 2টো ফুল আর একটা কুড়ি। তো ওটা দেখলাম যে বেশ ভালো লাগছে কালারটা, ওই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে দেখো কলাইয়ের ডাল করে নিচ্ছি। কলাইয়ের ডালটা কিন্তু সেদ্ধ হওয়ার পরও দেখলাম যে একটুখানি যদি ভালোভাবে আরও একটু সিদ্ধ করতাম তো খুব ভালো হতো, কিন্তু টাইমের প্রচণ্ড অভাব। ছেলের স্কুল যে কি করব। আর দেখো নিরামিষ কিন্তু করবো ভেবেছিলাম, নিরামিষটা করা হলো না। আসলে শাশুড়ি মার একটু স্বাদ জেগেছে কচু দিয়ে পোনা মাছের ঝোল খাবো, তো সেটাই এখানে করে নিচ্ছি। বেশ সুন্দর সুন্দর ফ্রেশ মাছ ছিল আর কি, পোনা মাছগুলো। তো সেই জন্যই কিন্তু পোনা মাছটাই নিয়েছি। আর শাশুড়ি মা বললো যে না, আমি ডিম মাংস কিচ্ছু খাবো না, আমি পাতলা করে ঝোলই খাবো পোনা মাছের, তো ওইটাই আমি করে নেব। আর তার সাথে কিন্তু মশলাটা এখনও করতে বাকি, সেই জন্য ওইদিকে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিলাম। আসলে মাছটা ভাজা হয়, ধরো কিছু করতে হয় না, ভাজা চাপিয়ে অন্য কাজ করা যায়। তো আমি মাঝে কিন্তু একটু সবজি কাটতে গেছিলাম। তো দেখো এখানে মশলাটা করে নিলাম, সামান্য মশলা করেছিলাম আর কি, যেটা তোমরা দেখতে পেলে, জিরে, আদা, টমেটো আর পেঁয়াজ, আর কিচ্ছু না। আর এখানে সমস্ত রকম সবজি মিশিয়ে কিন্তু একটা তরকারি করব। আসলে একটু হিসাব করে চলতে হয়, সবজিগুলো একটা একটা করে দুটো দুটো করে মানে বেঁচেই যাচ্ছে, তো সেগুলোকে ভাবলাম আলাদা আলাদা কী তরকারি করব, তো চলো একসাথে মিশিয়ে করে দিই। এগুলো কিন্তু আমাদের মাদের কাছে, শাশুড়িদের কাছেই শেখা, দেয় না? আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি বলো সংসার করতে করতে। তো এখানে দেখো সবজির মধ্যে কি কি আছে, সামান্য কুমড়ো বেঁচেছিল, মুড়ি খাবারের জন্য করি তো মাঝে মাঝে কুমড়ো। এখানে দেখো কুকারে সিটি দিচ্ছে কিন্তু। আর এখানে কুকারে কী চাপিয়েছি বলো তো, ডাল নয়, ডালটা তো হয়ে গেছে, এটা কচু সিদ্ধ করতে দিয়েছি, মাছের ঝোলে দেবো যে। আর ওখানে সবজি বললাম যে কুমড়ো, তারপরে হচ্ছে ডাঁটা বলতে হয় যে বরবটির ডাঁটাগুলো আর কি, তারপর আলু, বেগুন, যা যা থাকে, করলা, এগুলো সব করে দিয়েছি। করলাটা আগে ভেজেছিলাম, তো করলাটা আগে ভেজে কিন্তু তারপর তুলে দিয়েছি। তো কেন দিয়েছি বলো তো, কেন করলাটা একটু তেতো লাগে, তো সেই জন্যই। আজ আমার ছেলে যদি তেতোটা মুখে পায় তাহলে হয়ে গেল সর্বনাশ, একটুও মুখে খাবার দেবে না। আর এখানে দেখো আলাদা একটা কড়াই চাপিয়েছি। আর ওই যে কালো কড়াইটা, ওটার জন্য একজন কিন্তু কমেন্ট করেছিল আমাকে, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো আমি ত্যাগ করতে পারছি না মায়া, সেই জন্যই কিন্তু এখনও আছে। তো দেখছি কবে এক্সচেঞ্জ করা যায় কড়াইটাকে। তো দেখো এখানে এই যে ছোটো কড়াইয়ে কিন্তু আমি মাছের ঝোল চাপিয়ে নেবো, আর এদিকেও একটা কড়াই, এই দিক আর ওই দিক করছি কিন্তু আমি, দুদিকেই কিন্তু নাড়াচাড়া। এইদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে, বড় কড়াইটার মধ্যে এই যে তরকিটা বসিয়ে দিলাম কষিয়ে, আর এখানে ছোটো কড়াইয়ের মধ্যে সিদ্ধ করা কচুগুলোকে মশলাটা ভালো করে কষিয়ে একদম জল দিয়ে দিয়েছি। তো দেখো আর একটা কড়াইয়ে কিন্তু ঝোল একদম টকবক করে ফুটছে, তো ওখানে কিন্তু আমি মাছগুলো দিয়ে নিলাম। এদিকে আমার মাছের ঝোলও রেডি হয়ে যাবে, আর ওদিকে ছেলের স্কুল যাওয়া। আমার ছেলের এদিকে স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, তো আমার ছেলেকে দেখো স্কুল দিতে এসছে। আর পিছনের অবস্থা দেখো কেমন বন্যা হয়ে গেছে না, আমাদের এখানে রাস্তার কিন্তু এই দুরবস্থা, মানে একটু বৃষ্টি হলেই কিন্তু এত জল জমে যায় আমাদের পিছন রাস্তায় আর কি। তো পিছন দিকের রাস্তাটাই কিন্তু এত বাজে পরিস্থিতি যে বাচ্চা নিয়ে কিন্তু স্কুল যাওয়া যায় না, একদমই খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। তো দেখো ওখান থেকে এসে কিন্তু এই যে আমি এখানে চলে এসেছি ছাদের মধ্যে, জামা কাপড়গুলো কিন্তু এই যে ভেজা ছিল আগের দিনের একটু আধটু, তো সেগুলোকেই আমি মিলতে চলে এলাম। আর কাঁচা জামা কাপড়গুলো তো আছেই আছে অন্য সাইডে, তো সেটা আর তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না। তারপর নিচে নেমে এতক্ষণে সময় হয়েছে আমার নিজের জন্য কিছু করার, মানে একটুখানি মুড়ি খাবার করব। তো আগের দিনের কিন্তু বেসনটা ছিল ফ্রিজে ভরা, তো ওটার সাথেই ভাবলাম যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিই। তো সন্ধ্যের টাইমে একটু বেগনি করেছিলাম, তো সেই জন্যই কিন্তু বেসনটা বেঁচে গেছিলো। তো
ওটার সাথে আমি কয়েকটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর শাশুড়ি মা কিন্তু খায়নি বলতে এমনি মুড়ি খেয়েছিল, তো আমি আলাদা করে পেঁয়াজি মুড়ি কিন্তু খেলেন না। উনি বললেন আমি দুটো পেঁয়াজি নিয়েই খাবো, উনি সাধারণত আর রিচ খাবার কিছু খাচ্ছেন না। তো এখানে দেখো একটু একটু করে ছোট্ট ছোট্ট আকারে কিন্তু আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখো শাশুড়ি মা যেহেতু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে ফেলেন, তো সেই জন্য কিন্তু খাওয়া দাওয়া করতে দিয়ে দিয়েছি। আর এখানে ভাতের মেনু দেখো, এই যে ডাল আছে, তার সাথে ওইদিকে ভাত তো দেখালাম, আর এখানে আছে ওই যে 5টা রকম সবজি মিশিয়ে একটা সবজি, তো সেটাই করে নিচ্ছে। শাশুড়ি মা বলেছেন যে এটা নাকি ভালো হয়েছে, তো এটা একটা মানসিক জোর বলো, উনি এককালে তো খুব সুন্দর রান্না করতেন। আর এই যে মাছের ঝোল। তো আশা করি আজকে ব্লগটা খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি, হ্যাপি মন, টাটা।